আসসালামু আলাইকুম। আজকে না আমাদের মনুষ্যত্বগুলো একদমই হারিয়ে গিয়েছে। কিছু কিছু জিনিস যখন নিজের চোখের সামনে দেখেও মেনে নিতে হয়, তখন যেটা কী পরিমাণ কষ্টের আসলে বোঝানো মুশকিল। জিনিসটা বলছি কী কারণে, একটা জিনিস দেখলাম, মানুষ আসলে যখন বিপদে পড়ে আমাদের কিন্তু উচিত তাকে একটুখানি সহায়তা করা। আমাদের উচিত না কখনোই যে সে বিপদে পড়ছে তার কোথায় টাকা আছে, কোথায় মানিব্যাগ আছে, এইগুলো শুধু হাতায় নি। এই জিনিসটা আমরা এখন সচরাচর অনেক মানুষই করে, সেটা গ্রাম বলেন, শহর বলেন, যেইখানেই বলেন। প্রথমে একটা মানুষ মনে করেন অ্যাক্সিডেন্ট করছে, তাকে উদ্ধার করা বা তাকে বাঁচানোর আগে আমরা চেষ্টায় পড়ে থাকি যে তার মানিব্যাগটা কোথায় আছে। খুবই কষ্টদায়ক একটা কথা বলি আপনাদের সাথে। কিছুদিন আগে আমি একটা জিনিস দেখেছিলাম মানে এটা আসলে আমার সামনে পড়েছিল। আমি এই জিনিসগুলোকে আমি না ইমোশন ধরে রাখতে পারি না অনেক সময়। তো জিনিসটা এরকম ছিল, একটা বাস পুরো একদম ওপর থেকে নিচে পড়ে গিয়েছিল, হ্যাঁ, রাত্রেবেলা। তো সকাল পর্যন্ত কেউ ওনাদেরকে উদ্ধারই করতে পারে নাই। বাস এমনভাবে পড়ছে, বাসটা তো উঠানো যাচ্ছিল না। তো ড্রাইভার শুধু মারা গিয়েছিল, বাকি সবাই অক্ষত, কিন্তু আর কি অনেক বিধ্বস্ত অবস্থা। তো ওই মানুষটার কথাগুলো এরকম ছিল, মানুষটা কথাটা এইভাবে বলছিলেন যে ওনাকে একজন বের করতে যাচ্ছিলেন, তো ওনার হাত বের না করে উনি ওনার প্যান্টটা ধরতে যাচ্ছিলেন যে মানিব্যাগটা কোথায়। তখন ওনার বক্তব্যটা কি ছিলেন জানেন? উনি বলছিল, বাবা তুমি আমাকে বের করো, আমার মানিব্যাগ কোথায় আছে, আমার মানিব্যাগে কত টাকা আছে, তুমি আমাকে এখান থেকে বের করো, আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি, আমার প্রাণটা বাঁচাও। না, মানুষ কতটা অসহায় হয়ে গেলে বলে এই কথাগুলো বলতে পারেন? একটা মানুষ বিপদে পড়েছে, আমরা তো তাকে একটু সাহায্য করতে পারি, তাই না? কত টাকা থাকে একটা মানুষের কাছে? ধরে নিলাম 3, 4, 5 হাজার টাকা, নয় 10,000 টাকারই ধরে নিলাম যে তার মানিব্যাগে থাকে। ওই টাকাটা দিয়ে আপনার কী হবে বলেন তো? কিচ্ছু কিন্তু হবে না। হয়তো আপনি কোনো একটা বিপদ ওই টাকাটা হারিয়ে ফেলবেন, বা আপনার কোনো একটা হয়তো বা অসুস্থই হয়ে পড়লেন টাকাটা পাওয়ার পরে। একটা মানুষের প্রতি একটু সহানুভূতি দেখান না। আবার আরেকটা ঘটনা দেখলাম যে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা সহ অ্যাক্সিডেন্ট করেছে। তো এখন যে আসলে যুগ জামানা হয়েছে, স্বর্ণের জিনিস ঘরে রাখলেও টেনশন। তো ওই মহিলা ওনার ব্যাগের ভেতরে একটা কোটাতে করে ওনার স্বর্ণের জিনিস, কিছু স্বর্ণের জিনিস, আসলে হয়তো 1-1.5 ভরি জিনিস হবে, উনি ব্যাগে রেখেছিলেন। তো ওনারা যখন অ্যাক্সিডেন্ট করে, উনি ব্যাগটা তো ধরেছিলেন। আসলে অ্যাক্সিডেন্ট করার পরে তো মানুষের এরকমভাবে সেন্স থাকে না। ওনার হাত থেকে ব্যাগটা যে কে নিয়ে নিচ্ছে উনি এটা বুঝতে পারছে না। হ্যাঁ, পরে যখন বলছে আমার ব্যাগটা ছিল, ব্যাগটা একটু দাও আমাকে, উনি তো জানে ব্যাগের মধ্যে জিনিসটা আছে। বিপদে পড়ার পরে ওনার সেন্সটা আসছে। ব্যাগ ঠিকই পাইছে, কিন্তু ব্যাগের মধ্যে থেকে দেখে উনি যে জিনিসটা, যে বক্সে ওনার স্বর্ণের জিনিসটা রাখছে, এটা নাই। আসলে আশেপাশে মানুষগুলো এটা নিয়েছে, তাই না? আচ্ছা, একটা বার ওই সময় কি আপনি কল্পনা করেন না যে ওই জায়গায় আপনিই হতে পারতেন, তাই না? আপনি হতে পারতেন, আপনার সাথে যদি কেউ এরকম করতো। ওনার তো একটা বিপদের সময়, তাই না? অন্তত পক্ষে একটু সাহায্য করেন, ওনার ক্ষতি করেন না। মহান আল্লাহ না আমাদের ভিতরে একটু মনুষ্যত্বগুলোকে জাগ্রত করুক। আমরা দিন দিন প্রত্যেকটা মানুষই এত অমানবিক, এত অমানুষ হয়ে যাচ্ছি। আসলে পশু পাখি আর আমাদের মধ্যে কোনো পশু পাখিও আমাদের থেকে ভালো, হ্যাঁ, ওরাও আমাদের থেকে ভালো। ওরা ওদের সঙ্গে একটা বিপদে পড়লে দেখবেন সাহায্যের জন্য এগিয়ে আসে। আমাদের মতো এরকম করে না। মহান আল্লাহ না আমাদের সকলকে রক্ষা করুক, কোনো বিপদ আপদ না দিক। আমরা যেরকম সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদেরকে এরকম সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক মৃত্যু দান করেন। আর এরকম বিপদের হাত থেকে যেন আমাদের সকলকে রক্ষা করেন। সকল মানুষকে উত্তম বুদ্ধি দান করুক, এই চাওয়া, এই কামনা। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে ভালো থাকুক। আর প্রত্যেকটা মানুষটা আমরা যার যার জায়গা থেকে একটু যদি পজিটিভ চিন্তা করি, একটু যদি হেল্পফুল হই, তাহলে দেখেন আমরা কিন্তু আরেকজনের একটু উপকার করলে কি সবটা তো আমাদেরই হবে, তাই না? কেউ না দেখুক, কিন্তু আল্লাহ তো দেখছে সব কিছু। তার কাছে তো আপনাকে সব কিছুর কৈফিয়ত দিতে হবে, তাই না? সেটা আপনি তার ক্ষতি করে হোক, তার একটু উপকার করে হোক, সব কিছুর ফল কিন্তু আপনি পাবেন, এটা নিশ্চিত। একটু মানুষকে সাহায্য করুন। যখন কোনো একটা মানুষ বিপদে পড়বে, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, উপরন্তু তার ক্ষতি করতে যায় না।